আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটা বাসা থেকে শুরু করলাম না, আজকের ব্লগটা হলো অটো থেকে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন বাইরে বের হয়েছি। তো কোথায় যাচ্ছি সবই আপনাদের মাঝে শেয়ার করব। তো যাচ্ছি হলো আমার চাচাতো বোনের বাসায়, খোলা মোড়ার ওই পারে তাদের বাসা। তো সে এখানে থাকে না, সে অন্য জায়গায় থাকে। আমার চাচাতো বোন দুইটা, একটা হলো বাংলাদেশে থাকে আর একটা বাহিরে থাকে। তো ওই আপুর বাসায় যেতেছি, যে বাহিরে থাকে তাদের বাসায়। সে হলো এখানে খোলামোড়া তার নিজস্ব বাসা আছে। তো ওই বাসায় থাকে না কেউ, কিন্তু একটা অনুষ্ঠান উপলক্ষে যাচ্ছি। অনুষ্ঠানটা হচ্ছে আমার বোন যে বাইরে থাকে, তো সে তার একমাত্র একটা ছেলে আছে, সেই ছেলেকে হংকংয়ে বিয়ে দিছে। তো ওই ছেলের ঘরেই মানে মেয়ে হয়েছে। তো সেই উপলক্ষে আকিতা করে অনুষ্ঠান করছে। তো এই উপলক্ষে আমরা যাচ্ছি ওইখানে। তো ওইখানে যাওয়ার পর কি হয় সবই আপনাদের মাঝে শেয়ার করা হবে। পাশে থাকবেন, তাইলে দেখতে পারবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। যাও তুমি যাও পরে লাও। এই তো আমরা চলে আসছি, এখন নৌকা ধরবো। অনেকদিন কেউ খালি হাতে না দেয়, সকল আন্দার কর্মস্থলে জনদান করে এই যে তাকাও, তো আমরা যাইতেছি হইলো ওইখানে গেলেই দেখতে পারবেন। তারপর একটু বলি, আমরা যেতেছি হইলো আপনাদের ভাবির চাচাতো বোনের ছেলের ঘরের বাবু হয়েছে। তা আমাদের হলো ওই হিসাবে নাতি। তো গত 2 সপ্তাহ আগে আইসা আমাদের চাচি শাশুড়ি ভুলে গেছে যে এরকম এরকম তোমাদের নাতি হয়েছে, তো বাসায় এরকম আকিকা দিব। ইরান আম্মু হাসি দাও। এই যে বেবি, এই টুনটুনি হাসো।
বাইরে অনেক শব্দ, এজন্য কথাও বলতে পারতাছি না। শুধু আপনাদের মাঝে সবকিছু শেয়ার করতাছি, দেখাচ্ছি প্রাকৃতিক দৃশ্যটা। এই নদী নালা, গাছগাছালি, নৌকা, মানে খুবই মনোরম পরিবেশ। আমার এখানে আসলে তো অনেক ভালোই লাগে। সচরাচর বাসা থেকে খুব কমই বের হই। আর আপনাদের মাঝে যেগুলো দেখানো হয়, শেয়ার করা হয়, সেটাও মনে করেন 1 সপ্তাহ 2 সপ্তাহ পর বাসা থেকে বের হই। তখন দেখা যায় কোথাও গেলে সেটা শেয়ার করি। আর নইলে বাসায় কোনো কাজ টাজ থাকলে, কোনো কিছু থাকলে সেটাই আপনাদের মাঝে শেয়ার করে দেখাই। কিন্তু বাসা থেকে এমনিতেও খুব কম বের হওয়া পড়ে। এই তো নদী পার হয়ে চলে আসছি খোলামুড়ার এই পারে। এতক্ষণ ছিলাম ওই পারে, এখন হলো খোলামুড়ার এই পারে চলে আসছি। তো আর কিছুক্ষণ পর বোনেদের বাসায় চলে যাব। তো দেখতেই থাকুন। তো চলে আসলাম মিষ্টির দোকানে। তো ওই নদীর ওই পার থেকে আমাদের বাসার ওইখান থেকে ফল টল কিনা হয়েছে, পান সুপারি কিনা হয়েছে, কিন্তু মিষ্টিটা কিনা হয়নি। তো মিষ্টিটা হলো খোলামুড়ার এই পারের থেকেই কিনা হলো। তো সেটাই আবার কিনতে আসছি। তো আপনাদের মাঝে আবার একটু শেয়ার করতেছি যে এখানে কি কি পাওয়া যায়। তো দেখতে থাকুন। তো এখানকার মিষ্টিগুলো খুবই সুস্বাদুর আর স্বাস্থ্যসম্মত। মানে এখানের মিষ্টিগুলো খুবই সুন্দর করে বানানো হয় আর খুবই মজাদার। এজন্য বেশিরভাগ মানুষ এখান থেকেই মিষ্টি কিনে। যেমন অনেক দূরে দূরে মানুষ আসে এখান থেকে কেনার জন্য। তাদের ওখানে দেখা যায় মিষ্টির স্বাদটা একটু কম থাকে, এখানে মিষ্টির স্বাদটা একটু ভালো মানের। তো এখানে দেখতেই পাচ্ছেন ছানা, তো সেটাও আবার একটু শেয়ার করলাম। এই যে চলে যাচ্ছি। তো আবারও রিকশায় উঠে পড়লাম। ফার্স্টে অটোতে উঠছি, তারপর তো নৌকায় উঠলাম, তারপর আবার আপুদের বাসায় যাওয়াতে আবার রিকশায় উঠতে হলো। তো যাইতাছি, তো দেখতেই থাকুন। তো এখানে আসলে মনে হবে আপনি গ্রামে চলে আসছেন। এখানে পুরাই ঢাকার থাকি, কিন্তু গ্রামের মতোই দেখা যায়। এই তো চলে আসছি আমার বোনের বাসায়। এই যে আমার ফুবু, এই যে আমার ভাবি, আর ওই যে ফুপা ঘুমাইতেছে। এই যে আমার আম্মু, ছেলে আর ছোট বোন। আমার এই বোনের বাসায় কেউ থাকে না। টুকটাক ফার্নিচার ঘরে যা দেখতেছেন এগুলো এমনি শো রাইখা দিছে। এই বাসায় কেউই থাকে না। তাদের আর একটা বাসা আছে, ওই বাসায় অনেক ফার্নিচার আছে, কিন্তু তারা থাকে না এখানে। তারাও যে বাহিরে থাকে, হংকং থাকে। তো যে এই বাসায় এমনি পড়ে রয়েছে, তো ভাবলো যে এই বাসায় এই অনুষ্ঠানটা করি, তো এখানেই করছে। তো এই তো আমার চাচি চলে আসছে, এই চাচির মেয়েরই বাসা এটা। তো তারা কথাবার্তা বলতেছে। সে জানে না যে আমি ভিডিও করতেছি, কেউই বুঝতেছে না যে আমি কিসের ভিডিও করতেছি। তারা জানে না যে আমি মানে ব্লগিংয়ে করি, ভিডিও করি। বাড়ির পাশে অনেক বড় জায়গা আছে, ওইখানে এই অনুষ্ঠানটা করতেছে, সেটাও আবার দেখাইতাছি। এই তো নিচে নামতাছি। বাসাটা হলো দোতলা বাসা, আর নিচতলা আপনাদের সাথে শেয়ার করতেছি কিরকম। তো 2 রুমের ফ্ল্যাট, যেটা ওয়াশরুম, এই যে একটা রুম, আর এই যে রান্নাঘর, আর এই যে আরেকটা রুম। তো এগুলো বিছানো, তারা বসছিল,
এজন্য এরকম হয়ে রইছে। মেহমান রাইসা বসছিল। তো এই বাসাটা এখন কমপ্লিট করাই কিনছে, কিন্তু কোনো কাজ ধরা হয় নাই। তো আপু আইসা যা করার করবে। গতকাল রাতের থেকে এই আয়োজন করা শুরু করছে। একটা গরু কাটা হয়েছে, তো রান্না বাড়া এখন শেষ হয়েছে। অনেক মেহমানরা খাইতে বসে পড়ছে। তো এটাই আবার একটু দেখাচ্ছি। এই তো যাকে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বাবা। নাতিকে নিয়ে দাঁড়ায় রইছে। সালাদ দাও। হ্যাঁ হ্যাঁ তারপর কি হয়ে থাকে মা চামি জানান তো না তো খাওয়া দাওয়া তো শেষ। এখন একটু বাড়ির পাশের জায়গা আছে, সেইখানে একটু বসে রইছি। ইরান আসো। কিছু করবো না। অনেকগুলো দেখো। এই তো মেয়ে দেখেন কি করছে। আর আমরা আর কিছুক্ষণ পর বাড়িতে চলে যাব। আতিফ, এই যে মৌনি তাকাও, হাসি দাও। পিকচার তুলে রাখি, পিকচার হাসি দাও, হাসি দাও। এই ইরান তাকাও, হাসি হাসি হাসি। এই তো তাকাও। তো নৌকা থেকে নেমে রিকশায় উঠে পড়লাম। তো বাসার দিকে যাচ্ছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।